গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। তো এইখানে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু নেস্টাম। আমি কিন্তু আমার মেয়েকে নেস্টামই খাওয়াই। আমি রান্নাঘরে এসে উষ্ণ গরম জল খেয়ে তারপর মেয়ের জন্য মেয়ের খাওয়াটা বানিয়ে নিয়েছি। অনেক দিন হয়েছে আমি কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আমার মোবাইলে কিন্তু এডিটের সমস্যা হয়েছিল, যার জন্য তোমাদেরকে অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এদিকে আমার মেয়ের খাবারটা হয়ে গেছে, এটা ঠান্ডা করে তারপর আমার মেয়েকে খাইয়ে নেব। মেয়ের খাবারটা ঠান্ডা করতে দিয়ে এদিকে কিন্তু আমি লাল চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল লাল চা খেলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমরা কি করি, মুখের সাথে আমরা কিন্তু দুধ চা খাই। কিন্তু দুধ চা থেকে লাল চা খাওয়াটা ভীষণই প্রিয়। লাল চাটা আমার ভীষণই প্রিয়। এদিকে আমি স্লাইস বিস্কুট দিয়ে চা খেয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু হাজব্যান্ড খেয়ে আবার ডিউটিতে যাবে। এখানে আমি সয়াবিন ভিজিয়ে নিয়েছি। সয়াবিনগুলি ভিজিয়ে উঠিয়ে তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন সয়াবিনগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে কিন্তু আমার লাল লাল করে সয়াবিনগুলি ভাজা হয়ে গেছে, আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। সেই ভাতটাও আমার হয়ে গেছে। এখন ভাতটা আমি নামিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছ, মিষ্টি কুমড়ো আর বরবটি আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। এখানে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু সবজিটা এখন বসিয়ে দেব। ফোড়নে কিন্তু আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। তো এখানে কিন্তু আমি নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার সবজিটা হচ্ছে। তোমরা কিন্তু আমার ভিডিওতে মাঝে মধ্যে বাচ্চার গলা শুনতে পাও, সেটা কিন্তু আমার মাম্মামের গলা। এদিকে কিন্তু আমার সবজিটা প্রায় হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ, আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। সবজিটা আমি নামিয়ে নিয়েছি। এখন যে এঁটো বাসনগুলি ছিল এগুলি এখন ধুয়ে নিয়ে আসবো। তো আমি এখন বড়া বানাবো, কাঁকরোল আর পটল বড়া বানাবো। এদিকে কিন্তু আমি কাঁকরোল পটলের বড়াগুলি বসিয়ে দিয়েছি, এগুলি হচ্ছে। তারপর বড়াগুলো কিন্তু হতে পারেনি আমার, তার আগে কিন্তু আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাস ভরানোর মতন কেউ ছিল না, আমার হাজব্যান্ডও ছিল না। তারপর হাজব্যান্ডকে কল করলাম যে গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। তো ও কিন্তু অন্য একজনকে পাঠিয়ে দিয়েছে, গ্যাস সিলিন্ডার ফিট করে লাগিয়ে দিয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতন এখানে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে